নমস্কার, সকল ট্রেডার বন্ধুদের স্বাগত জানাই আপনাদের এই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটি দারুণ স্ট্র্যাটেজি আপনাদের গিফট দেব। হয়তো আপনারা অনেকে এই স্ট্র্যাটেজিটি আগেও জেনে থাকবেন। আমি এই স্ট্র্যাটেজিতে যেভাবে প্রো হ্যাক্সগুলো আপনাদের দেব তাতে আপনার অ্যাকুরেসি অনেক % বেড়ে যাবে, যেখানে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 এর ওপর থাকবে। বড় বড় ধরনের প্রফিটগুলো আপনারা অ্যাচিভ করতে পারবেন আমার দেওয়া টিপসগুলো যদি যথাযথভাবে ইউজ করতে পারেন। অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ দেখার। যদি অর্ধেক দেখেন মিস করবেন, লস আপনারই হবে। আপনি হয়তো বলবেন, আরে এটার কি দেখবো, আমি তো অলরেডি এই স্ট্র্যাটেজিটা জানি। কিন্তু না, আপনি এই স্ট্র্যাটেজিটা জানেন কিন্তু পুরোটা জানেন না। পুরোটা যদি জানতে হয় ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এবং যারা নতুন আছেন, অপশন ট্রেডিংয়ের দুনিয়ায় তেমন কিছু মেজর অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের জন্য এটা খুব উপকারী হবে। আরামসে আপনি একটা ভালো মুনাফা প্রতিদিন কাজ করতে পারবেন। আর এটা কিন্তু পিওর ইন্টারডে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে কখনই আপনি মাল হোল্ড করবেন না। অপশন ট্রেডিংয়ের সাথে সাথে এটাকে আপনি ফিউচার ট্রেডিংয়েও ইউজ করতে পারেন। প্রথমত আমি লাইভ চার্টে এটাকে নিফটিতে এক্সপ্লেন করব এবং এরপর একটি স্টক রয়েছে যে স্টকে এটা বাম্পার কাজ করে। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, সেই স্টকটির নামও আমি আপনাদের জানিয়ে দেব। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাবো। স্ট্র্যাটেজিটির নাম টেস্টি ডাল ভাত ফিউচার অ্যান্ড অপশন স্ট্র্যাটেজি। টেস্টি ডাল ভাত কেন? ডাল ভাতের মতন একদম সহজ সরল সিম্পল স্ট্র্যাটেজি, যেটা যে কেউ ইমপ্লিমেন্ট করতে পারে, যে কেউ এই স্ট্র্যাটেজিতে কাজ করতে পারে। আর টেস্টি কেন বললাম? এই ধরনের স্ট্র্যাটেজির ভিডিও হয়তো এর আগেও আপনি বেশ কয়েকবার দেখে থাকবেন, কিন্তু সেটা সম্পূর্ণ নয়। এটাকে একদম সম্পূর্ণ প্রো হ্যাক দিয়ে বিশেষ বিশেষ টিপসগুলো এটাতে ইউজ করে এটাকে টেস্টি বানানো হয়েছে। এর জন্য এটাকে আমি নাম দিয়েছি টেস্টি ডাল ভাত ফিউচার অ্যান্ড অপশন স্ট্র্যাটেজি। এবার দেখে নিই স্ট্র্যাটেজিটিতে কি রয়েছে। 15 মিনিটের ক্যান্ডেল স্টিক আপনাকে দেখতে হবে। কোথায় দেখবেন? investing.com-এ দেখবেন। কেননা investing.com-এ আপনি ভিউ আপ নিফটিতে ইউজ করতে পারবেন যদি অপশনে কাজ করেন। আর জিরোদা বা অন্য কোথাও আপনি নিফটির মধ্যে ভিউ আপ ইউজ করতে পারবেন না। এর জন্য স্পেসিফিক আমি বলে দিচ্ছি investing.com-ই আপনারা ইউজ করবেন এই স্ট্র্যাটেজিটি দেখার জন্য। ফার্স্ট ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেল হবে। 15 মিনিটের প্রথম ক্যান্ডেলের হাই ব্রেক করলে এবং লো ব্রেকআউট দিলে তারপরে আমরা ট্রেড নেব। এটা তো আমরা সবাই জানি, খুব সহজ, খুব ইজি। কিন্তু এটাতে কি টাকা হয়? না, হয় না। কারণ এটার অ্যাকুরেসি খুবই নিম্নমানের, খুবই দুর্বল। তাহলে প্রো হ্যাকটা কি আসুন এবার জেনে নিই। এই ক্যান্ডেলটা যে দেখছেন এটা প্রথম ক্যান্ডেল, প্রথম 15 মিনিটের ক্যান্ডেল। আর এটার হাইয়ের ওপর এরকম একটা দাগ দিয়ে দেবেন আর লোয়ের ওপর দাগ দিয়ে দেবেন। তারপর আপনি এটাতে কাজ করবেন। এখানে আমি চার্টে কয়েকটা স্যাম্পল আপনাকে দিলাম। আসল লাইভ চার্ট আমরা একটু বাদে দেখব। স্টক মার্কেটে কাজ করে যদি আপনার মধ্যে পেশেন্স না থাকে তাহলে কিন্তু এই মার্কেট আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। এটা পেশেন্সেরই গেম। কিভাবে ট্রেড করবেন? যদি মার্কেট ওপরের দিকে যেতে যেতে হাই ব্রেক করে, তারপর যদি প্রথম 15 মিনিটের হাইয়ের ওপরে ক্লোজ দেয়, ক্লোজ দিতে হবে হাইয়ের অ্যাবভে, তখন আমরা এটিতে এন্ট্রি নেব, বাই ইনিশিয়েট করব। তেমনভাবেই প্রথম ক্যান্ডেল শেষ হওয়ার পরে যদি মার্কেট নিচের দিকে যায়, প্রথম ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে ক্লোজিং দেয়, ভালো করে নোট করবেন। অবশ্যই ক্লোজ দিতে হবে প্রথম ক্যান্ডেলের হাই বা লোতে। মার্কেট ওপরে গেলে হাইতে ক্লোজ দিতে হবে প্রথম ক্যান্ডেলের, আর যদি মার্কেট নিচে যায় তাহলে প্রথম ক্যান্ডেলের লোর থেকে একটু নিচে ক্লোজ দিতে হবে। তখন আমরা ওখানে শর্ট সেল করব অথবা পুট বাই করব। ওপরে গেলে কল বাই করব। কখন করব? প্রথম 15 মিনিটের ক্যান্ডেলকে আমরা পুরোপুরি হতে দেব। তার যে হাই রয়েছে প্রথম 15 মিনিটের ক্যান্ডেলের হাইটাকে ব্রেক দেবে, তারপর আমরা অর্ডার ইনিশিয়েট করব। কোথায় আপনাকে সাবধান থাকতে হবে? প্রিকশন। যে স্টকটিতে আপনি কাজ করছেন সেই স্টকটি, অথবা আপনি যদি অপশনে ট্রেডিং করেন, ফিউচারে ট্রেডিং করেন, তাহলে নিফটিতে যদি বিগ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, সেদিন আমরা একটুখানি সামলে নিয়ে কাজ করব, অল্প লটে কাজ করব। যদি এমন কোনো নেগেটিভ সেন্টিমেন্টাল নিউজ তৈরি হয়ে যায়, নিউজ বেস ভোলাটিলিটি আমরা সেই স্টকটি বা ইন্ডেক্সে দেখি, তাহলে সেই দিন আমরা অ্যাভয়েড করে যাব ট্রেডিং নেওয়া থেকে। মাসে 20 দিন ট্রেডের মধ্যে যদি আপনি 2 দিন অ্যাভয়েড করেন, এমন কিছু ক্ষতি হবে না। ক্ষতি তখন হবে যদি আপনার পরিশ্রমের টাকা মার্কেট খেয়ে নেয়, লস বুক করতে হয়। এনি স্টক স্পেসিফিক নিউজ অ্যাভয়েড, অর্থাৎ যদি এমন কোনো স্টকে আপনি কাজ করেন যেই স্টকটিতে সেই দিন কোনো বিশেষ নিউজ চলে এসছে মার্কেটে, তো সেই দিনও আপনি সেই স্টকটার উপরে কাজ করবেন না। আর লাস্ট সাবধান বাণী, মার্কেট ক্লোজের টাইম অর্থাৎ 2:30-এর দিকে যদি বা 2:30-এর পরে যদি আমাদের এই সম্পূর্ণ নিয়মগুলো ফুলফিল হয়, তখন কি আমরা ট্রেড করতে পারি? না। মার্কেট একদম শেষের মুমেন্টে যতই রুলস ফুলফিল হোক, 2:30-এর পরে কখনোই আমরা নতুন করে এটাতে ট্রেডে বসবো না।
এবার জেনে নেব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রথম 15 মিনিটের ক্যান্ডেল চার্ট ব্যবহার করতে হবে, আর ব্রেকআউট রুলটা যেমন বললাম, আর তার সাথে সাথে ভিউ আপের কনফার্মেশন নিতে হবে। ভিউ আপের কনফার্মেশন কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। যদি ওপরের দিকে যায় তাহলেও আমরা বসতে পারি কল বাই করে, আর যদি নিচের দিকে যায় আমরা সেলেও বসতে পারি। এটা কম্বো অফার, যেদিকেই মার্কেট যাক আপনার তো দুহাত ঘিতে, ছোট রিস্কে বড় প্রফিট। আপনি যদি ঠিকঠাক এটাকে ইউজ করতে পারেন, ইন্টারডে অপশনের জন্য এটা মাইন্ড ব্লোয়িং কাজ করবে। আর সবসময় এই স্ট্র্যাটেজিতে ট্রেলিং স্টপ লস করবেন, 100% অ্যাকুরেসি হয়ে যাবে যদি আপনি ট্রেলিং স্টপ লস করা শিখে যান, ট্রেলিং স্টপ লস করে অপশনে কাজ করতে পারেন। আমি এখনই আপনাকে নিফটি 50 লাইভ চার্টের মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আমি এমন একটি স্টকের নাম বলে দেবো যেই স্টকটি অল টাইম এই স্ট্র্যাটেজিতে বাম্পার মুনাফা দিয়ে এসছে, আর অবশ্যই সেই স্টকটিও নিফটির ফিউচার ইন্ডেক্সের স্টক, অর্থাৎ এই স্টকটিতেও আপনি অপশন ট্রেডিং বজায় রাখতে পারবেন। আসুন এবার দেখে নিই আজকের দিনের প্রথম 15 মিনিটের ক্যান্ডেল এটি। এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার পরে আমি দুটো মার্ক করে দিয়েছি। এবার ট্রেড কি করে করব? এবার ট্রেড করতে গেলে আমাকে ভিউ আপ এখানে টাইপ করে নিতে হবে। এখানে আমি ভিউ আপ টাইপ করে রেখেছিলাম আগেই, ভিউ আপ চলে এসছে। যদি মার্কেট বুলিশ থাকে, ওপরে যাওয়ার জন্য আমরা কল বাই করি, তাহলে অবশ্যই আমাদের ভিউ আপের ওপরে এবং ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের ওপরে একটি ক্যান্ডেল ক্লোজ করতে হবে। ফোর্থ ক্যান্ডেল দেখুন অনেক ওপরে ক্লোজ দিয়েছে, এটার হাই তো ছিল এখানে, কিন্তু এটা ক্লোজ দিয়েছে এত ওপরে। তো এত ওপরে কি আমাদের এখন 50 পয়েন্ট ওপরে গিয়ে কেনা উচিত হবে? একদম না, আমরা ওয়েট করব। কখনো যদি এরকম হয় ক্লোজ দিচ্ছে, হাই ক্লোজ দিচ্ছে প্রথম ক্যান্ডেলে, সেটা একদম এমন বড় হলো যে তখন ধরার পরিস্থিতি নেই, তখন রিট্রেসমেন্টের জন্য আপনারা একটু ওয়েট করবেন। রিট্রেসমেন্ট কিভাবে হবে? প্রাইসটা একটু নিচে নামবে, আর নিচে নামার পরে এরকম ধরনের একটি ক্যান্ডেল তৈরি হবে। দেখুন রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে কি হয়েছে, একটা হ্যামার তৈরি হয়েছে। যে রিভার্সাল ক্যান্ডেলটি তৈরি হবে সেই রিভার্সাল ক্যান্ডেলের ওপরে বাই করতে হবে, এমন জায়গায় এখন আমরা বাই করব। তাহলে এখান থেকে আমরা একটা নিশ্চিত মুনাফা আর্ন করতে পারবো। ঠিক গতদিন দেখুন ওপরের দিকে মার্কেট যাচ্ছিল, ভিউ আপের ওপরে এটি ক্লোজ দিয়েছিল, তারপরে ওপরে যাচ্ছিল মার্কেট। আপনি এখানে স্টপ লস লাগিয়েছিলেন এটার নিচে। আপনি যদি স্টপ লসকে ট্রেলিং না করতে পারেন, এখানে তো আপনি বাইং করে নিলেন, মার্কেট ওপরেও চলে গেল 50 পয়েন্ট 60 পয়েন্ট, কিন্তু স্টপ লসকে ট্রেলিং না করতে পারলে মার্কেট যখন ঘুরে আসবে তখন কিন্তু পকেটে ঢুকে যাওয়া প্রফিটকে আবার মার্কেটের কাছে স্টপ লস হিসেবে ফেরত দিয়ে আসতে হবে। ওর জন্য এটাতে স্টপ লস লাগানো খুব জরুরি। যদিও এটাকে আমি লস হিসেবে দেখাচ্ছি, বুদ্ধিমত্তার সাথে এটাকে ট্রেড করতে পারতেন, ট্রেলিং স্টপ লস করতে পারতেন, তাহলে এখানে কিন্তু আপনার কোনো লসই হতো না। এখানে আপনি একটা মিনিমাম প্রফিট বুকিং করতে পারতেন, কোনোভাবে এটা আপনার লস মেকিং ট্রেড হতো না। এর জন্য আমি বলেছিলাম কেন গুরুত্বপূর্ণ ট্রেলিং স্টপ লস করা। এটার হাই ব্রেক করেছে এখানে এই ক্যান্ডেলটি, তার পরের ক্যান্ডেলে আপনি বাই করে নিলেন, আর কত বড় প্রফিট দেখেছেন, 150 পয়েন্টের প্রফিট। এরকম বড় বড় প্রফিট পাবেন। এখানেও আপনার প্রফিট, এখানেও যদি আপনি দেখতেন মার্কেট নিচে ক্লোজ দিয়েছে এই ক্যান্ডেলটি বা এই ক্যান্ডেলটি, আপনি এখানে বসে গেছিলেন, বসে যাওয়ার পরে মার্কেট একটু রিভার্স নিয়েছে, কোনো সমস্যা নেই, আমাদের স্টপ লস ছিল এখানে। আর তারপরে মার্কেট যখন পড়েছে দেখুন কত পয়েন্ট পড়েছে, এখানে যদি আপনি বসতেন, হ্যাঁ এক্সিট কখন করবেন, ট্রেলিং স্টপ লস করতে থাকবেন আর এক্সিট করবেন 3:05 3:15 ভেতর। এটা দিয়ে আপনাকে ট্রেলিং স্টপ লস বোঝাই। এই ক্যান্ডেলটা আপনাকে কনফার্মেশন দিল বাই করার জন্য, এখানে আপনি বাইং করলেন, এই লেভেলে আপনি বাইং করলেন। বাইং করার পরে মার্কেট যখন ওপরে চলে গেল, 50 পয়েন্ট ওপরে চলে গেল, এখানে স্টপ লস কত পয়েন্টের ছিল, এখানে স্টপ লস ছিল প্রায় 50 পয়েন্টের, তো ওপরে চলে গেছে 50 পয়েন্ট। এবার আমি কি করব, এবার আমি এখান থেকে স্টপ লসটাকে তুলে নিয়ে এখানটায় দিয়ে দেবো। আমি যেই প্রাইসে বাইং করেছিলাম সেই প্রাইসের থেকে 1 টাকা 2 টাকা ওপরে আমি স্টপ লসটাকে ট্রেল করে দেবো। তারপর ওয়েট করব মার্কেটে 3:05 3:15 পর্যন্ত। মার্কেটে মোমেন্টাম দেখে আমরা সেই অনুযায়ী আমরা এক্সিট করব। আর তার আগে যদি মার্কেট ঘুরে নিচের দিকে আসতে থাকে তাহলে আমাদের স্টপ লস ট্রিগার হয়ে যাক, কোনো সমস্যা নেই। দেখুন কত বড় বড় প্রফিট, এখানে প্রফিট, এখানে প্রফিট, এখানে একটা প্রফিট দেখছেন, এখানে একটা প্রফিট দেখছেন। দেখুন এটা ক্লোজ হয়ে নিচে আসেনি, লোয়ের নিচে ক্লোজ ট্রেড করেনি, মার্কেট রিভার্সাল হয়ে গেছে, ওপরেও কিছু হয়নি, তো এটা নো ট্রেড। এরকম হলে আমরা ট্রেড নেব না। এটা দেখুন একটা লস দিয়েছে আপনাকে, কারণ এখানে ক্লোজিং হয়েছিল নিচে, ক্লোজিং হওয়ার পর আপনি পুট কিনেছেন অথবা শর্ট সেল করেছেন, কিন্তু এখানে আপনার মার্কেট রিভার্স হয়ে আবার ওপরে চলে গেছে, এখানে আপনি লস ধরতে পারেন। এটাতেও সেম জিনিস হয়েছে, এখানে আপনি লস ধরতে পারেন। এখানে যদি আপনি দেখেন এটা প্রফিট রয়েছে, এটা যদি দেখেন এখানে আপনি ভালো প্রফিট পেয়ে গেছেন। এই ট্রেডটিকে দেখুন বাম্পার প্রফিট দিয়ে দিয়েছে, এই ট্রেডটিও দেখুন প্রফিট, এটাও দেখুন একটা ছোট প্রফিট, এখানেও ছোট প্রফিট, এটা লস, এখানেও দেখুন লস দিয়ে দিয়েছে, কিন্তু আপনি ট্রেলিং স্টপ লস করলে এরকম বড় লস হতো না। এখানে প্রফিট দিয়েছে, এই একটা দিনে একটা বড় লস, তাছাড়া এত বড় লস আর কখনো নেই। এখানেও দেখুন একটা বিগ প্রফিট, এখানেও দেখুন ভালো প্রফিট পেয়েছেন, এখানে বিগ প্রফিট পেয়েছেন, এখানে মাইনর লস পেয়েছেন। স্ট্র্যাটেজিতে কাজ করে যদি আপনার স্টপ লস হিট হয়ে যায়
তাহলে 12:30টার পরে যদি আপনাকে আবার ওপরের দিকে অর্থাৎ উল্টো দিকে আপনি মার্কেট ঘুরতে দেখেন 12:30টার পরে, তাহলে সেখানেও আপনি একটা মোমেন্টাম পাবেন, সেখানে আপনি ট্রেড নিতে পারবেন। এখানে একটা প্রফিট, এখানে প্রফিট, এখানে একটা মাইনর লস, এখানে প্রফিট, এখানে প্রফিট, তো এতগুলো প্রফিট। এবার আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিও দেখি, কতদিন প্রফিট হয়েছে কতদিন লস হয়েছে সেটা দেখি, তাহলে এখানে আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, আপনারা পরে মিলিয়ে দেখে নিতে পারেন। টোটাল ট্রেড পেয়েছি 28টা। যদি টাইম পিরিয়ডটা দেখেন, টাইম পিরিয়ডটা হলো মার্চের 14 থেকে এপ্রিলের 22 পর্যন্ত। এই টাইম পিরিয়ডে টোটাল ট্রেডিং ডেট ছিল 28 দিন, আর বাকি দিন হলিডে ছিল। তার মধ্যে লস হয়েছে 6 দিন, কিন্তু এই 6 দিনও আপনি লস করতেন না যদি আপনি ট্রেলিং স্টপ লস জানতেন। প্রফিট হয়েছে 21 দিন, অর্থাৎ 6 দিনে আপনি যা লস খেয়েছেন তার 3 গুণ টাকা আপনি এখানে কামানোর সুযোগ পেয়ে গেছেন, আর একদিন আপনি ট্রেড পাননি। এবার তাহলে বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটিকে কেন ডাল ভাত স্ট্র্যাটেজি বললাম, আর টেস্টি ডাল ভাত কেন বললাম সেটাও বুঝতে পারলেন। কোন স্টকে আমাদের এই ফর্মুলাটি বাম্পার কাজ করে সেটা যদি আপনাকে জানতে হয়, তাহলে আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে একটা মেসেজ করুন, টেস্টি ডাল ভাত স্ট্র্যাটেজির স্টকের নামটা জানতে চাই। জাস্ট এটা বলে আপনি টেক্সট করুন, আপনার টেক্সটের আপনার মেসেজের রেসপন্স করবে, স্টকের নামটি যথাযথ সময় মতো দিয়ে দেবে। স্ট্র্যাটেজিটিকে ভালো করে দেখুন, 2বার 3বার দেখুন, 4বার দেখুন। বারবার বলছি, যারা নতুন অপশন ট্রেডিংয়ের দুনিয়ায় আছেন তাদের জন্য এটা প্রফিট মেকিং মেশিন। এটা থেকে আপনারা যথেষ্ট আর্ন করতে পারবেন এবং সেই টাকা দিয়ে মার্কেটকে ভালো করে কোথাও থেকে শিখতে পারবেন। প্রথমে আর্ন করুন, তারপর সেই আর্নিংয়ের টাকাটা ইনভেস্ট করুন মার্কেটকে শেখার জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কথা। নমস্কার।